আমার কাছে প্রায়শই না একটা প্রশ্ন আসে যে ব্যবসা করছি কিন্তু সেভাবে টাকার মুখ দেখতে পাচ্ছি না। যখন শুরু করেছিলাম সবটাই ঠিকঠাক মতো চলছিল, কিন্তু যত দিন যাচ্ছে দেখছি আমার ব্যবসা কিন্তু খারাপের পথে এগোচ্ছে। আমি তাদের জন্য বলবো, ব্যবসা করা কিন্তু একটা প্রি প্ল্যানের ওপর ডিপেন্ড করে। মানে তুমি তোমার ব্যবসাকে কিভাবে দাঁড় করাবে বা এখান থেকে টাকা কিভাবে ইনকাম করবে, সবটাই কিন্তু একটা প্রি প্ল্যান। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এই প্ল্যানকে আমাদেরকে কাজে লাগাতে হবে। সঠিকভাবে যদি আমরা এই প্ল্যানকে কাজে লাগাতে না পারি, তাহলে কোনো দিন আমরা কিন্তু টাকার মুখ দেখতে পারবো না। দেখবে দিনের পর দিন কিন্তু তোমার ব্যবসা খারাপ দিকে এগোতে শুরু করেছে। আমি আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নেব বা এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব যে এমন কোন কোন নীতিগুলোকে তোমাদের মেনে চলতে হবে যাতে কি না তোমরা তোমাদের ব্যবসাতে অনেক উন্নতি করতে পারো বা এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারো। তখন কিন্তু আর তোমাদের চিন্তা করতে হবে না। তাহলে চলো প্রথম পয়েন্টটাকে নিয়ে আগে আলোচনা করে নিই। আমাদেরকে মাথায় রাখতে হবে, তোমরা যে ব্যবসাটা করছো সেই ব্যবসা থেকে প্রত্যেকটা মুহূর্তে শিক্ষা নেওয়ার মেন্টালিটিটা কিন্তু তৈরি করতে হবে। এই জিনিসটাই বেশিরভাগ মানুষ করে না, যে কারণের জন্য ব্যবসা কিন্তু ডুবে যায়। মানে ব্যবসায় সেরকম উন্নতি সাধন হয় না। তোমাদেরকে বলি, তুমি একটা সাধারণ বিজনেস করছো, সেটা যে কোনো বিজনেস হতে পারে, হয়তো সেরকম বড়ও নয়, ছোটোখাটো কোনো একটা বিজনেস করছো, কিন্তু তুমি মনে করছো কি যে না আমি সব জেনে গেছি, আমার সব জানা ঠিকঠাক, আমার আর নতুন করে কিছু জানার নেই বা নতুন করে কিছু শেখার নেই। আমরা এই ভুলটাই করে থাকি। হঠাৎ করে মনে করলাম না কারুর দেখে চলবো না, কারুর শুনে চলবো না, নিজে যা ভালো বুদ্ধি সেটাই করব। হ্যাঁ, এই কথাটার মধ্যে একটা সঠিক দিক আছে। আমাকে কেন অন্যের থেকে পরামর্শ নিতে হবে বা অন্য যেটা করছে সেটাকে আমি কেন কপি করব, আমি সেটার কথা কিন্তু একবারের জন্য বলছি না। সব সময় অন্য মানুষের থেকে শিক্ষা নাও। তোমার যারা কম্পিটিটর রয়েছে, যারা তোমার একই বিজনেস করছে তোমার সঙ্গেই, তাদের থেকে একটুখানি দেখো তারা কি করছে, তারা আজকে কোন জায়গায় যাচ্ছে, তাদের কীরকম পরিকল্পনা একটু জানো, বোঝো, তারপরে তুমি তোমার মতো করে কাজে লাগাও। তোমাকে একবারও বলা হচ্ছে না যে তুমি কপি করো, কখনই আমি এই কথাটা কিন্তু তোমাদের সামনে বলছি না, কিন্তু আমাদেরকে তো একটু দেখতে জানতে হবে। দেখবে অনেক সময় অনেক দোকান কিন্তু গজিয়ে ওঠে এবং সেটা অচিরেই দেখবে কেমন যেন শেষ হয়ে যায়, আর দেখতে পাই না। এরকম হয়তো তোমরাও নিশ্চয়ই লক্ষ্য করে দেখো যে একটা চত্বরে হয়তো 5-6টা দোকান গজিয়ে উঠেছে, দেখা গেল টিকে রয়েছে মাত্র একটা দোকান। এবার বলো কেন টিকে রয়েছে? নিশ্চয়ই তার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে। বিষয়টা কি যেন, সে হয়তো প্রত্যেকটা মুহূর্তে নিজেকে আপডেট করছে, প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু শেখার চেষ্টা করছে। ওই জন্যই সেই প্রতিযোগিতার মার্কেটেও নিজেকে টিকিয়ে রাখতে পারছে। কিন্তু দেখা যায় অনেক ব্যবসাদার কিন্তু এই জিনিসটা করতে পারে না, যে কারণে আর নিজেদেরকে টিকিয়েও কিন্তু রাখতে পারে না। এইটা তো বললাম তোমাদেরকে নতুন ব্যবসা নেই। অনেক পুরনো দোকান দেখবে খুব একটা সময় রমরমিয়ে চলেছে, আজকে কিন্তু সেই দোকানে ভাটা পড়ে গেছে। আর করে খরিদ্দার হয় না, দিনের পর দিন চুপচাপ বসে থাকতে থাকতে তার মনে হয় যে না আর এই দোকান করে কোনো কাজ নেই, বরঞ্চ তুলে দেওয়াটাই ভালো। তাহলে তার আজকে এরকম পরিণতি কেন হলো? কারণ সে আপডেট করতে পারছে না নিজেকে। তার হয়তো মনে হচ্ছে যে না আমার সেই যুগটাই ঠিক ছিল, আমি সেই সময়তে ঠিক ছিলাম, এখন মনে হয় যুগটা ঠিকঠাক নয়। কিন্তু এটা তো ভুল। আমাদের প্রত্যেকটা মুহূর্তে নিজেদেরকে আপডেট করতে হবে, প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু শিখতে হবে। যখনই তুমি আপডেট করতে শুরু করবে নিজেকে, যখনই আর 4-5 জনের থেকে দেখে শিখতে শুরু করবে, তখন দেখবে কিন্তু তোমার ব্যবসাটা আস্তে আস্তে উন্নতির দিকে এগোচ্ছে। কারণ তুমি সেই অনুযায়ী প্ল্যানগুলোকে কাজে লাগাতে পারছো। ওই জন্য দেখবে চচ্চর করে কিন্তু তোমার ব্যবসা বাড়ছে এবং সেখান থেকেই কিন্তু ইনকাম বাড়তে শুরু করছে। অটোমেটিক দেখবে তোমার বাড়িতে কিন্তু টাকা আসতে বাধ্য। তখন কিন্তু এত চিন্তা করতে হবে না। বলতে পারে এগুলো ছোট ছোট কিছু ট্রিক্স, জানো তো, এই ট্রিক্সগুলোকে কাজে লাগাতে পারলেই কেল্লা ফতে। আমরা কিন্তু আমাদের ব্যবসাকে নিশ্চয়ই সামনের দিকে এগোতে পারবো। এবং সেকেন্ড পয়েন্ট বলবো,
সব সময়তেই একটা কথা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, অনেকেই সেটা আমরা রাখতে পারি না বা চেষ্টাও করি না। যে প্রোডাক্টটা আমরা সেল করছি সেই সম্পর্কিত নলেজ কিন্তু আমাদেরকে রাখতে হবে, এমনকি সেটাকে দিনে দিনে বাড়াতেও হবে। আমি তোমাদের একটা উদাহরণের সাহায্যে বোঝাই, তাহলে আমার মনে হয় তোমাদের বুঝতে হয়তো অনেকটা সুবিধা হতে পারে। ধরো কোনো রকম কোনো শাড়ির বিজনেস, আমরা সেখানে গেলাম শাড়ি জামা কাপড় কিনতে, এবং দেখা গেল সেই যে দোকানদার, তাকে আমরা বললাম যে আপনি একটা কাঞ্জিবরম শাড়ি দেখান তো। সেই দোকানদার হঠাৎ করে একটা কাতান সিল্ক নিয়ে এসে দেখাতে শুরু করলো। মানে তার কিন্তু যথোপযুক্ত কোনো নলেজ নেই যে জিনিসটা সে সেল করছে। আচ্ছা, তখন তো আমার ধারণাটা হবেই যে এ কি, আমি তো আপনাকে একরকম জিনিস আনতে বললাম, আপনি আর এক রকম আনলেন। এবং তার কথার মধ্যে এই জিনিসটা পরিষ্কার ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সে যেন ঠিক জানে না, তার যেন খামতি রয়েছে, সে যেন বুঝতে পারছে না যে পার্টিকুলার আমি কোন দিকটাকে চাইছি বা কোন জিনিসটাকে দেখাতে বলছি। তার নলেজ কিন্তু নেই। তো যারা এরকম শাড়ি বা জামা কাপড়ের বিজনেস করছো, হয়তো প্রপার নলেজটা নেই, তাদের জন্য বলবো আগে নলেজটাকে তৈরি করো। নাহলে তুমি যখন পাইকারি রেটে জিনিসপত্র কিনতে যাবে তখন কিন্তু তুমিই ঠকে যাবে। স্বাভাবিক কথা, কিচ্ছু করার নেই, ঠকে যেতে তুমি বাধ্য, কারণ তোমার তো সেই নলেজটা নেই। ভালো করে বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো, কারণ জিনিসপত্র অনেক কোয়ালিটি হয়, বিভিন্ন দামের ওপর বিভিন্ন রকম কোয়ালিটি হতে পারে, ভ্যারাইটি হতে পারে, সেগুলোকে আগে জানতে হবে, প্রপার নলেজ রাখতে হবে। এইটা তো গেল আমি একটা জামা কাপড়ের দোকান নিয়ে তোমাদের উদাহরণটা দিলাম। এবারে যদি চলে আসি মুদিখানা দোকানের ক্ষেত্রে, ধরো তোমার মুদিখানা দোকান রয়েছে, মুদিখানা দোকানে তো অনেক রকম কোয়ালিটি হয়, যে কোন আটাটা ভালো, কোন চালটা ভালো, কোন ডালটা ভালো। ডালের অনেক মান রয়েছে, মানে খুব ভালো একেবারে হাই রেটেড একটা ডাল রয়েছে, মানে তার টেস্টও ভালো। পোস্তের ভ্যারাইটিস ধরো এরকম জিনিস রয়েছে, মানে একটা কোয়ালিটি ডিপেন্ড করে। তাহলে আমরা যদি সেগুলো নাই জানি, হঠাৎ করে জিনিসটা কিনে নিয়ে এসে বিক্রি করতে বসে গেলাম, তাহলে কি করে হবে বলো তো? তখন তো কাস্টমারের কাছে অবাস্তব লাগবে যে কী জিনিস দিয়েছেন আপনি, একেবারে ভালো না, এরম ধরনের কথাগুলো তো শুনতে হবে। তাহলে কী হবে, ব্যবসা কিন্তু দিনের পর দিন তলানিতে ঠেকে যাবে, এখান থেকে কিন্তু কোনো রকম কোনো ইনকাম হবে না। তাই জন্য আমাদেরকে নলেজটাকে প্রত্যেকটা মুহূর্তে বাড়াতে হবে এবং প্রপার নলেজ কিন্তু রাখতে হবে। যে কোনো কিছুই কিন্তু জ্ঞানের ওপর ডিপেন্ড করে, সব কিছু কিন্তু একদিনে হওয়া যায় না, তাই জন্য জ্ঞানটাকে রাখা জরুরি। প্রত্যেকটা মুহূর্তে জ্ঞান কিন্তু আমাদের সঞ্চার করতে হবে, তাহলে নিশ্চয়ই পারবো। আর 5 জন পারছে, আমরা তাহলে কেন পারবো না বলতে পারো? নিশ্চয়ই পারবো আমাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে বা এখান থেকে একটা ভালো অ্যামাউন্টের টাকার মুখ দেখতে। এবারে চলে আসি থার্ড পয়েন্টটা। এই থার্ড পয়েন্টটাও কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। সেটা হলো কাস্টমারের সাথে কথা বলতে হবে খুব ভালোভাবে, এবং কাস্টমারকে কনভিন্স করার ক্ষমতা আমাদেরকে রাখতে হবে। দেখবে অনেক ক্ষেত্রেই হয়, হয়তো তোমাদের সাথে ওই ঘটনাটা ঘটেছে, আমরা বিভিন্ন দোকানে যাই হয়তো কিছু জিনিস পারচেস করতে, এবং সেখানে গিয়ে দেখবে দোকানদার যেমন অদ্ভুত বিহেভ করে, ঠিকমতো প্রোডাক্ট দেখাতে চায় না, ঠিকমতো কথা বলতে চায় না, একটা যেন চোখ মুখের মধ্যেই বিরক্তি ভাব। ধরো তোমার একটা কিছু পছন্দ হলো না, তুমি আরও দ্বিতীয় কোনো জিনিসটাকে দেখতে চাইছো, তখনই তার চোখ মুখের মধ্যে একেবারে বিরক্তির ছাপ পরিপূর্ণ, বা হঠাৎ করে প্রচণ্ড টেম্পটেড হয়ে গেল, একেবারে চিৎকার করে দিল, একটু রেগে কথা বলে দিল। আচ্ছা, সেই সমস্ত দোকানে কি আমরা দ্বিতীয়বার যাই? আমরা কিন্তু যাই না। এমনকি 5 জনকে এটাও বলে দিই বা রটিয়ে দিই, অমুক দোকানে না যে দোকানদারটা থাকে এত বাজে বিহেভিয়ার করে, আর যাব না ওখানে, তোমরাও যেও না ওইখানে। দেখবে আমরা কিন্তু জিনিসটাকে 5 কান করে দিই। সেরকম নিজেদের ক্ষেত্রে এই জিনিসটাকে করতে, আমরা যখন নিজেরা ব্যবসা করব তখন আমাদের এই কথাটাকে মাথায় রাখতে হবে। কাস্টমারের সাথে প্রত্যেকটা মুহূর্তে ভালো আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে, যাতে তারা বারংবার দোকানে আসতে বাধ্য হয়, তোমার কাছে আসতে বাধ্য হয়, তোমার থেকে জিনিসপত্র পারচেস করতে বাধ্য হয়। ব্যবহারই তো মানুষের একটা পরিচয়। দেখবি আমরা অনেক সময় বলেও থাকি যে অমুক মানুষটার বিহেভিয়ার এত ভালো, ওর দোকানে গেলেই যেন বেশ মন ভালো হয়ে যায়।
তার মানে এটাও কিন্তু একটা ক্যালি বলতে পারো। তাই চেষ্টা করো প্রত্যেকটা সময় কিভাবে কাস্টমারের সাথে কথা বলবে, তাদেরকে কিভাবে কনভিন্স করবে। দেখবে অনেক সময় আমাদের এরকম হয়, একটা দোকানে গেলাম, জিনিসটা কিনতে আমরা কিন্তু বাধ্য হয়ে যাই। তার কারণ কি, এমনভাবে আমাদেরকে বোঝানো হয়, এমনভাবে কথা বলা হয়, আমরা কিনতে বাধ্য। কোথাও না কোথাও যেন আমাদের মনটা তখন গলে যায়। হয়তো মনে মনে ভাবছি বা দোনামোনা করছি না জিনিসটা নেব কি নেব না, কিন্তু সে এমনভাবে বোঝালো, তখন কিন্তু এই সমস্ত চিন্তাভাবনার মাথায় আসে না, আমরা কিন্তু কিনেই ফেলি। তার মানে এটা তার ট্যালেন্ট, এইভাবে সে নিজেকে রপ্ত করতে পেরেছে, ওই কারণে তার দোকানে সেল বেশি হচ্ছে। তার মানে বিহেভিয়ারটা কিন্তু খুব ভালো করে রাখার চেষ্টা করতে হবে, ভালোভাবে কথা বলতে হবে, যাতে সেই সমস্ত মানুষরা আসতে বারংবার বাধ্য হয়। এবং শেষ পয়েন্টটাকে নিয়ে আলোচনা করি, সব সময়তে আমাদেরকে কিন্তু বিজ্ঞাপন জিনিসটাকে তুলে ধরতে হবে, মানে মার্কেটিং ভ্যালুটাকে বাড়াতে হবে। আমরা যেটা অনেক সময় করে উঠি না, ভাবি বা আমরা ভেবে থাকি যে না ঠিক আছে, আমরা তো বিজনেস করছি, অটোমেটিকই সব কিছু হয়ে যাবে। না, সেটা করলে হবে না। আমাদেরকে অফলাইন অনলাইন দুই দিকেই মার্কেটিংয়ের দিকটা চিন্তা করতে হবে। এখন তো অনলাইন মানে মাধ্যমটা ভীষণ পরিমাণে, আর অনলাইনের কাছে মানুষ বেশি ঘেঁষে, ওই কারণে অনলাইনের দিক থেকে প্রচার করতে হবে, যাতে বেশি সংখ্যক মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি। বিভিন্ন রকম অ্যাড দিতে হবে, বা অনেক ক্ষেত্রে দেখা গেল আমরা অফলাইনে বিভিন্ন রকম লিফলেট বার করলাম, সেইভাবেও অ্যাড দিয়ে কিন্তু মানুষকে টানতে হবে। এবার দেখো, মানুষকে টেনে নয় ফেললাম, টেনে ফেলার পরে সেই বিজনেসটাকে কিভাবে দাঁড় করাবো বা একইভাবে চালিয়ে যাব, সেটা কিন্তু সবটাই তোমাদের উপর ডিপেন্ড করছে। তো এখানে তোমাদের খেলা, তোমরা কিভাবে বুদ্ধি করে কি নীতি, এই যে নীতিগুলোর কথা বললাম, এইগুলোকে মেনটেন করে সেটাকে বাড়াতে পারবে, সবটাই তোমাদের ব্যাপার। কিন্তু আগে তো আমাদের মানুষজনকে টানতে হবে, না টানলে কি করে বাড়ানোর পরিকল্পনাটা করব, বা ভালো রমরমিয়ে বিজনেস করার পরিকল্পনাটা করব, তখন তো পারবো না। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম আমি যে কিভাবে আমরা কিন্তু টাকা ইনকাম করতে পারবো। অনেকেরই এই প্রশ্নটা কিন্তু মনের মধ্যে থেকে থাকে, বা ঠিকমতো পারে না, প্ল্যান করা থাকে না, ঠিকমতো ভাবে এগোতে পারে না। অনেকেরই কিন্তু এরকম খারাপ পরিস্থিতির শিকার হয়, এবং তারাই কিন্তু অনেকেই আমাকে রিকোয়েস্ট করে এই বলার জন্য, বা অনেক এরকম পরিস্থিতি ফেস করেছে, এই বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার কথা বলে। তাই ভাবলাম যদি তোমাদেরকে কিছু একটু বুদ্ধি দিতে পারি, বা কিছু নীতির কথা বলতে পারি, তাতে তোমাদের যদি সাধারণও কিছু উপকার হয়, তাহলে তো সেটা সবথেকে ভালো। আমিও চাই যাতে তোমরা খুব ভালোভাবে বর্তমান বাজারে বা বর্তমান যে মার্কেট চলছে, সেই সময়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারো, এবং একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারো, যাতে কিছু হলেও টাকার মুখ তোমরা দেখতে পারো।